সংসদ থেকে সাসপেন্ড একাধিক বিরোধী সাংসদ। এবারে সাংসদের সাসপেন্ড ইস্যুতে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দিল্লি সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভায় গ্যাস হামলার ঘটনায় সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী সাংসদরা। ইতিমধ্যেই সংসদের দুই কক্ষ থেকে বহিষ্কৃত হয়েছে 9 জন তৃণমূল সাংসদ। সোমবার সংসদের অধিবেশন শুরু হতেই সংসদের নিরাপত্তা এবং সংসদে গ্যাস হামলা নিয়ে আলোচনার দাবি তুলতে থাকেন বিরোধী সাংসদরা, যার ফলে সংসদের শীতকালীন অধিবেশন থেকে একদিনই সাসপেন্ড করা হয় 33 জন সাংসদকে, যার মধ্যে রয়েছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, সাসপেন্ড হয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, অপরূপা পোদ্দার সহ 9 জন তৃণমূল সাংসদ। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে একের পর এক বিরোধী সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদ জানিয়ে বলেন, সংসদ চালানোর কি প্রয়োজন? যেভাবে সাংসদদের সাসপেন্ড করা হচ্ছে তার থেকে পুরো সংসদে সাসপেন্ড করে দেওয়া উচিত। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে সাসপেন্ড করবে, হাউসটাই সাসপেন্ড করবো, জনতা সাসপেন্ড দেওয়া হাউস।